বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাকিল মিয়া, সহকারী শিক্ষক, শাকতলী উচ্চ বিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পাইচিত্র নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হলো, ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। শিক্ষার্থী সংখ্যার একটি সারণী দেওয়া আছে। এই সারণীটিকে আমরা পাইচিত্রে প্রকাশ করতে হবে। আমি প্রথমে একটু পাইচিত্র নিয়ে একটু আলোচনা করি। পাইচিত্র জিনিসটা আসলে কি? পাইচিত্র জিনিসটা হচ্ছে বৃত্তের মধ্যে বা কোনো একটি সার্কেলে আমাদের যে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলোকে লেখা, সাজিয়ে লেখা, সঠিক পরিমাণে সাজিয়ে লেখা। বৃত্তের ভিতরে লিখতে হবে। যতগুলো উপাত্ত আছে সবগুলো উপাত্তকে বৃত্তের ভিতরে লিখতে হবে। এখানে আমাদের 5টি শ্রেণী দেওয়া আছে: ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। আর প্রত্যেকটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে। আমাদেরকে এই যে তথ্যটা আছে, এই তথ্যটাকে একটি চিত্রে লিখতে হবে। চিত্র অঙ্কন করে, ওই বৃত্তাকার একটি চিত্র অঙ্কন করে, যে বৃত্তাকার চিত্রটিকে বলা হবে পাইচিত্র। তাহলে প্রথমে আমরা পাইচিত্র অঙ্কন করার জন্য যে কাজটি দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমরা বলছি বৃত্তাকার বা সার্কেলের মধ্যে এই তথ্যগুলোকে উপস্থাপন করা, তা আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমরা যে কাজটি করব, প্রথমে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী যে মোট টোটাল সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা লিখে ফেলব। তাই আমরা লিখে ফেলি মোট শিক্ষার্থী। মোট শিক্ষার্থী আমাদের এখানে মোট শিক্ষার্থী কয়জন আছে? আমরা যে একটু হিসাব করি তাহলে দেখতে পাই মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 যোগ 100 যোগ 90 যোগ 75 যোগ 60, 445। আমরা লিখতে পারি মোট শিক্ষার্থী সমান সমান কত? 445 জন। তাহলে এই 445 জনকে আমাদের বৃত্তের মধ্যে দেখাতে হবে। এখন আমাদের এই যে শ্রেণী, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এই শ্রেণীগুলো কেন্দ্রে কত ডিগ্রি উৎপন্ন করবে? 360 ডিগ্রি। যেহেতু একটি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে আমাদের এই তত্ত্বগুলো দ্বারা যে কোণগুলো পাবো আমরা, এই কোণগুলোর টোটাল মানটা হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি শ্রেণীগুলো দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি। শ্রেণী সমূহ দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। কেন্দ্রে উৎপন্ন কোণও লিখতে পারতাম আমরা। শ্রেণীসমূহ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 360 ডিগ্রি। শিক্ষার্থীরা, এখন আমরা প্রত্যেকটি শ্রেণীর জন্য একটি কোণ নির্ধারণ করতে হবে বা নির্ণয় করতে হবে। আমাদের এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা 445 জন। আর আমাদের এই 445 জন দ্বারা বা 5টি শ্রেণী দ্বারা উৎপন্ন কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। এই দুইটি তত্ত্ব দ্বারা এখন আমরা প্রত্যেকটি কোণের নির্দিষ্ট মান বের করতে পারবো। প্রত্যেকটি শ্রেণীর নির্দিষ্ট কোণের মান বের করতে পারবো। কিভাবে? আমরা একটু দেখে নেই। আমরা লিখব ষষ্ঠ শ্রেণী জন্য উৎপন্ন কোণ। কিভাবে লিখবো আমরা যে কাজটি করব, এই যে 360কে আমরা লিখব উপরে, তার সাথে গুণ করব ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থী সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে। আমি আবারও বলতেছি প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোণ বের করি, পাইচিত্রের জন্য যদি কোণ নির্ণয় করি, তাহলে প্রথম কাজ হচ্ছে
আমরা দাগ দিয়ে দাগের উপরে 360 ডিগ্রি লিখব, এটা সবসময় নির্দিষ্ট করা। গুণ দিয়ে যাকে লিখব, যেমন এখানে ষষ্ঠ শ্রেণী লিখতেছি, তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 120, আমরা এখন 120 গুণ করে দেব। আমরা গুণ করতে পারি 120, 120। আর নিচে হবে আমাদের যে টোটাল শিক্ষার্থী সংখ্যা আছে 445, 445। এই হচ্ছে আমাদের সূত্রটা। ওই নির্দিষ্ট শ্রেণীর কোণের মান বের করার জন্য এটি হচ্ছে আমাদের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও যদি বলি, আমাদের পাই চিত্র অঙ্কন করার জন্য যে কোণের মানগুলো বের করব প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে আমাদের যে 360 ডিগ্রি কোণটা আছে তাকে উপরে লিখবো, তার সাথে গুণ চিহ্ন দিয়ে যাকে লিখতেছি আমরা তার যে মানটা আছে মানটা গুণ করে দেওয়া। আর ভাগ করতে হবে আমাদের টোটাল যে সংখ্যাটা থাকবে, টোটাল সংখ্যা দ্বারা তাদেরকে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন যদি আমরা এখানে ভাগফলটা বের করি আর ক্যালকুলেশনটা বের করি, তাহলে কি হয় দেখো, 360-এর সাথে 120 গুণ করতে হবে। 360 গুণ 120 ইকুয়াল যা আসে তাকে ভাগ করব 445 দ্বারা। আমাদের আসতেছে মানটা 97.079, 97.079, 97.079। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু কোণগুলোকে আমরা সচরাচর পূর্ণ সংখ্যায় লিখি, তাই আমার পরামর্শ রইল এই যে আমাদের কোণটা আছে এটাকে পূর্ণ সংখ্যায় লেখা। যেহেতু দশমিকের পরে খুবই ছোট একটি মান, তাই আমরা দশমিকের পরের মানটাকে বাদ দিতে পারি। এই ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে, যদি দশমিকের পর 5 শূন্যর উপরে কোনো মান হয়, 5 শূন্যর উপরে, তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা লিখব। আর যদি 5 শূন্যর নিচের কোনো মান হয়, তাহলে আমরা যে পূর্ণ সংখ্যাটা আছে শুধু এই পূর্ণ সংখ্যাটাকে লিখব। আমি আবারও বলি, দশমিকের পর পর যদি 5 শূন্যর চেয়ে বড় কোনো মান হয়, তাহলে আমরা পরবর্তী পূর্ণ সংখ্যাটি লিখব। আর যদি 5 শূন্যের নিচের কোনো মান হয়, তাহলে যে পূর্ণ সংখ্যাটি আছে ওইটাকে লিখব। তাহলে যেহেতু এখানে আমাদের মানটি 5 শূন্যর চেয়ে ছোট, তাই আমাদের যেহেতু 97টা এখানে পূর্ণ সংখ্যা, তাই আমরা শুধু এখানে কি লিখব, 97 ডিগ্রি লিখব। ঠিক আছে, এই সে বিষয়টা আমাদের। তারপর আমরা লিখব সপ্তম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ। সপ্তম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ। তাহলে বলতো সূত্রটা কি, 360 নাকি, তারপরে গুণ করতে হবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী কত, 100, তাহলে 100 ভাগ করতে হবে 445 দ্বারা। আমরা এখন ভাগ করে দেখি কত আসে। 360 গুণ 100 ভাগ 445, তাহলে কত পেলাম, 80.899। যেহেতু 80.899, তাহলে আমরা কত লিখতে পারি, 81 লিখতে পারি, 81 ডিগ্রি। এই বুঝতে পারছি এখন আমরা। তারপর আমরা লিখব অষ্টম শ্রেণীর জন্য। অষ্টম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ। উৎপন্ন কোণ, তো অষ্টম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ কি হবে, আবার 360। যেহেতু অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে 90, তার 90 আর ভাগ করব 445 দ্বারা। তাহলে এখানে মানটি কত আসবে, 360 গুণ 90 ইকুয়াল ভাগ 445। তাহলে আমাদের মানটি হবে 72.809। তাহলে 72.80 বা 50-এর চেয়ে বড়, আমরা লিখব 73 ডিগ্রি। তারপরে নবম শ্রেণীর জন্য, নবম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ আবার একই রকম ভাবে 360 গুণ নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75, তাহলে 75/445। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাই 360 গুণ 75 ভাগ 445,
তাহলে আমরা পাই 60.674। তো আমরা লিখবো তো 61, কত লিখবো 61। তারপরে দশম শ্রেণীর জন্য, দশম শ্রেণীর জন্য উৎপন্ন কোণ 360 কে আমরা সাথে গুণ করব কত, দশম শ্রেণীর শিক্ষার্থী কত 60, আর টোটাল শিক্ষার্থী হচ্ছে 445। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 360 গুণ 60 ইকুয়াল ভাগ 445, আমরা পাই 43.539। তো 43 পয়েন্ট যেহেতু আমরা 539, তো আমরা লিখতে পারি 44 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এ হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর জন্য আমাদের কোণের মান। এভাবে প্রথমে আমরা এই আমাদের যে সারণী দেওয়া থাকবে, সারণীর প্রত্যেকটি পয়েন্টের কোণের মান বের করে ফেলতে হবে 360 ডিগ্রির ভিতরে, 360 ডিগ্রিকে ধরে। প্রথমে আমরা যে আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে, গণসংখ্যা, গঠন সংখ্যা, যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা যোগ করে ফেলবো, টোটালটা লিখে ফেলবো। তারপরে আমরা এই লাইনটা লিখতে পারি, এই যে শ্রেণীসমূহ, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, আমি এতগুলো না লিখে আমি লিখছি শ্রেণীসমূহ বা শ্রেণীগুলো দ্বারা উৎপন্ন কোণ হবে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তারপরে আমরা প্রথম আছে ষষ্ঠ শ্রেণী, আমরা ষষ্ঠ শ্রেণীর কি বের করবো, ওই যে আমাদের বৃত্তে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে এই মানগুলো দ্বারা, তার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করেছি। এখানে আমরা সবাই একটু সূত্র দিকে যদি খেয়াল করি দেখি, আমরা একটু মনে রাখার চেষ্টা করি। 360 ডিগ্রির সাথে ষষ্ঠ শ্রেণীর যে শিক্ষার্থীর সংখ্যাটা আছে তাকে গুণ করেছি, আর ভাগ করেছি টোটাল শিক্ষার্থীর সংখ্যা দ্বারা। এটা হচ্ছে আমাদের বিষয়টা। ভাগ করে আমরা পেয়েছি কত, 97.079। তো যেহেতু এটা মানটা আমাদের 5.0-র চেয়ে ছোট দশমিকের পরে, তাই আমরা যে পূর্ণ সংখ্যাটা আছে তাকে লিখেছি। ঠিক একই রকমভাবে সপ্তম শ্রেণীর বের করলাম, অষ্টম শ্রেণীর বের করলাম, নবম শ্রেণীর বের করেছি, দশম শ্রেণীর বের করে নিয়েছি আমরা। তাহলে ষষ্ঠ শ্রেণীর পেয়েছি কত, 97 ডিগ্রি, সপ্তম শ্রেণীর হচ্ছে 81 ডিগ্রি, অষ্টম শ্রেণীর হচ্ছে 73 ডিগ্রি, নবম শ্রেণীর হচ্ছে 61 ডিগ্রি, আর দশম শ্রেণীর হচ্ছে কত, 44 ডিগ্রি। প্রথমে আমরা কিন্তু প্রাথমিকভাবে এই কাজটা করে নিতে হবে পাইচিত্র অঙ্কন করার জন্য। এখন আমাদের কাজ হচ্ছে কি করা, পাইচিত্র অঙ্কন করা। তো পাইচিত্র অঙ্কন করার জন্য আমরা যে কাজটি করব, প্রথমে একটা বৃত্ত অঙ্কন করব। আমরা মোটামুটি একটি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। বেশি বড় নেব না, বেশি ছোট নেব না, আমরা মোটামুটি মানের একটা বৃত্ত অঙ্কন করে নেব। আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এবং যার কেন্দ্রটাকে আমরা একটু আইডেন্টিফাই করার জন্য একটা কেন্দ্রে একটা বিন্দু দিয়ে দিতে পারি। এ হচ্ছে আমাদের একটি বৃত্ত। এখন আমরা আমাদের যে চাঁদা আছে, যেটা আছে, চাঁদাটাকে নিয়ে আমরা কি করব, প্রথমে যে কোনো দিকে, আমি আবার বলতেছি, প্রথমে যে কোনো দিকে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত একটা রেখা টেনে দেব। কেন্দ্র থেকে যে কোনো দিকে একটা রেখা টেনে দেবো কেন্দ্র হতে। তো কেন্দ্র থেকে আমরা এই বরাবর একটা রেখা অঙ্কন করে দিলাম। এই রেখাটাকে আমরা যে কোনো দিকে অঙ্কন করতে পারতাম, উপরে নিচে সোজা বাঁকা যেভাবে ইচ্ছা সেভাবে করে দিতে পারতাম। অঙ্কন করে দিলাম। এরপর আমাদের কাজটা কি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন স্যারের দেখানো মতো জিনিসটা খেয়াল করো। তোমাদের চাঁদার মধ্যে তোমরা এই জিনিসগুলো খেয়াল করবা যে তোমাদের অবশ্যই দেখো চাঁদার এই পয়েন্টে এক হলে তোমাদের একটা ছিদ্র দেওয়া আছে, অথবা এভাবেই স্যারের চাঁদাটার মতোই এখানে দুইটি দাগ এসে মিলিত হয়েছে, অথবা এখানে একটা ছোট একটা দাগ দেওয়া আছে, উপরে দাগ না আসলেও ছোট একটা দাগ দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের চাঁদার মূল পয়েন্ট। এই চাঁদার এই পয়েন্টটাকে আমাদের যে বৃত্তর যে পয়েন্ট আছে পয়েন্টের সাথে মিলাতে হবে। দ্বিতীয়ত তুমি খেয়াল করে দেখো, এই যে নিচে চাঁদার নিচে একটা দেখো একটা দাগ দেওয়া আছে। এখন আমরা কি করব, এই পয়েন্টে কেন্দ্রটাকে মিলাবো,
আর এই দাগের সাথে আমাদের যে দাগ, একটা দাগ দেওয়া থাকবে, ওই দাগটাকে মেলাতে হবে। এই দুইটি কাজ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটি কাজ যদি আমরা ভালোভাবে করে নিতে পারি, তাহলে পরবর্তী কাজটা আমাদের জন্য সহজ হবে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে এখানে দেখো, এখানে একটা মান হচ্ছে 0 ডিগ্রি, আরেকটা মান হচ্ছে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আবার ওই প্রান্তে খেয়াল করো, এই যে এখানে একটা 0 ডিগ্রি মান আছে, 180 ডিগ্রি একটা মান আছে। তাহলে দুনো দিকে কিন্তু 0 ডিগ্রি 180 ডিগ্রি দুটোটা মানই আছে। তাহলে কোন মান থেকে শুরু করব আমরা? তোমার যে দাগ যেদিকে থাকবে, তোমার দাগটা দেখো, এই এই পয়েন্টের এই পাশে কিন্তু দাগ আছে, এই পাশে দাগ আছে। তা এই দাগ তুমি খেয়াল করবা না, তুমি যে দাগের সাথে মেলাবা ওই দিকের 0 ডিগ্রি হতে তুমি তোমার কোণের মানটাকে কি করতে হবে, হিসাব করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু এই বিষয়টা মাথায় রাখতেই হবে। তো এখন আমরা কি করব, এই যে পয়েন্টটাকে আমরা কেন্দ্রের সাথে মেলাবো, আর এই দাগটাকে দাগের সাথে মেলাবো। তাহলে মিলিয়ে ফেলি। খুবই সাবধানতার সহিত আমরা একটা শুধু কেন্দ্র মেলালে হবে না, দাগটা দাগের সাথে মেলাতে হবে। একটু ধৈর্য নিয়ে যদি আমরা এই কাজটা করি, তো খুব সুন্দরভাবে মিলে যাবে। এই যে দেখো, আমি চেষ্টা করছি মেলানোর জন্য, আমার আশা করি আমারটা হয়ে গেছে। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে কত ডিগ্রি কোণ? প্রথমটা 97 ডিগ্রি, ঠিক আছে কিনা? তা 97 ডিগ্রি কোণটাকে তুমি 0 থেকে তুমি হিসাব করে নাও। তো 0 থেকে ধরলে 97 কোথায় আসে? এই যে 90 ডিগ্রি। তারপর এই যে 90 ডিগ্রির পরে, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি দাগ, 90 ডিগ্রি পরে দেখো একটা দাগ আছে এখানে, এটা 95 ডিগ্রি। তারপর তার 2 গড় হলে কি হবে? 97 ডিগ্রি হবে। তো তুমি ঠিক 2 গড় বরাবর একটা ফুটা দিয়ে দাও, ঠিক আছে? এবার একটা ফুটা দিয়ে দাও। তারপরে এই যে দেখো, এটা ফুটা, এই ফুটাটা আমাদের দেওয়া। তাহলে এই ফুটা আর আমার কেন্দ্রটা এখন কি করে নিতে হবে? যোগ করে নিতে হবে। তো যোগ করে দাও। যোগ করে বৃত্তের বাইরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? এই আমরা প্রথম যে অংশটা, ষষ্ঠ শ্রেণীর জন্য আমরা আমাদের সার্কেলে অথবা বৃত্তে কি করে ফেললাম? একটা জায়গা নির্ধারণ করে ফেললাম। তাহলে এটা কিসের জন্য? ষষ্ঠ শ্রেণীর জন্য। তো আমরা লিখতে পারি ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ কত ডিগ্রি? 97 ডিগ্রি। এই হয়ে গেল আমাদের প্রথম অংশের মান। ঠিক একই রকমভাবে এখন তুমি যে দাগটা নতুন দিয়েছিলে, এটা তো আমরা প্রথম দাগ দিয়েছিলাম, দ্বিতীয় দাগটা এই দাগ দিয়েছিলাম। এখন দ্বিতীয় দাগের উপর আবার একই রকমভাবে কি করতে হবে? আমাদের চাঁদাটাকে কি করতে হবে? স্থাপন করতে হবে, ঠিক আগের মতোই। দাগের উপর দাগ এবং এই কেন্দ্রটা কেন্দ্রের উপর স্থাপন করে এখন তোমার কোণের মান কত ডিগ্রি? দ্বিতীয়টা সপ্তম শ্রেণীর 81। তাহলে 81 ডিগ্রি হলে 0 থেকে আমরা 81-এ যদি আসি, এই যে 80 ডিগ্রি, এই যে 80 ডিগ্রির জন্য বড় দাগটা হচ্ছে এটা। ঠিক তারপরের যে এক দাগ, এটা হচ্ছে 81, আমরা এখানে দাগ দিয়ে দিলাম। এই দাগটাকে এখন আমরা কি করব? এই ফোঁটাটাকে আমাদের যে মানটা আছে, কেন্দ্র আছে, কেন্দ্রের সাথে কি করে দেব? যোগ করে দেব। আমরা খুব ভালোভাবে ধরে যতটুকু স্পেস রাখতে হয় রেখে আমরা কি করব? যোগ করে দেব। তাহলে এটা হচ্ছে 81, ঠিক আছে? 81 ডিগ্রি। তাহলে এটা যদি 81 হয়, তাহলে তার নাম কি বলো তো? সপ্তম শ্রেণী, এবং তার কোণের মান হচ্ছে 81। তাহলে লিখবো সপ্তম 81 ডিগ্রি। তারপর আমাদের তৃতীয় যে শ্রেণীটা হচ্ছে অষ্টম শ্রেণী, কত? 73 ডিগ্রি। তাহলে 73 ডিগ্রির জন্য কি করতে হবে? আবার যে সর্বশেষ দাগটা পেয়েছি, এই দাগের মধ্যে আমরা কি করব? আবার যে আমাদের যে চাঁদাটা আছে, চাঁদাটাকে স্থাপন করব। চাঁদাটাকে স্থাপন করে তারপরে 73 ডিগ্রিতে 0 ডিগ্রি থেকে দিকে আসলে এ হচ্ছে 70, তারপর 3 দাগ, ঠিক আছে? এই যে 70-র জন্য বড় লম্বা দাগটা, তারপর 3 দাগ পরিমাণ আমরা কি করে দিলাম? এখানটা ফুটা দিয়ে দিলাম। তারপর এখন আমরা কি করে দিই? এই এই দাগ এবং আমাদের কেন্দ্রটা কি করে নেব? যোগ করে নেব। অবশ্যই বৃত্তের বাইরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কোন শ্রেণী? অষ্টম শ্রেণী। আর লেখাগুলো কিন্তু তোমাদের বরাবর লিখতে হবে। দেখো, গড়গুলো যতই ছোট বড় হোক, লেখা কিন্তু আমরা যেভাবে লিখি সচরাচর যেভাবে লেখার চেষ্টা করবা। তো এটা হচ্ছে 73 ডিগ্রি। তারপরে কত কোন কোণের মান? নবম শ্রেণী কোণের মান। তো নবম শ্রেণী কোণের মান কত ডিগ্রি? 61 ডিগ্রি। আবার চাঁদাটাকে এভাবে স্থাপন করে দাগে দাগ মিলিয়ে, সুন্দরভাবে দাগে দাগ মিলিয়ে এবং কোণটাকে স্থাপন করে আমরা এই 61 ডিগ্রিটাকে আমরা দাগান্বিত করে ফেলি। তাহলে 0 ডিগ্রি থেকে এখানে আছে 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রির জন্য বড় কোণ,
যে 61 যদি বলছে তাহলে 61-এর জন্য একটু বাইরে এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কেন্দ্র এবং ওই রেখাটাকে বিন্দুটাকে আমরা কি করে নিই, যোগ করে নিই, যোগ করে নিলাম। তাহলে এটা হচ্ছে কোন শ্রেণী, নবম, নবম হচ্ছে 61 ডিগ্রি। এখন আমাদের লাস্ট ওয়ান একটা বাকি আছে, লাস্টে একটা বাকি আছে কোনটা, দশম শ্রেণীর 44 ডিগ্রি। এখন যদি চাঁদাটাকে যদি আবার সর্বশেষ বাহুটার উপর যদি আমরা স্থাপন করি, অবশ্যই ওই পাশটাই স্থাপন করতে হবে, যদি স্থাপন করি আমরা তাহলে দেখতে পাবো আমাদের যে সর্বশেষ যে কোণটা বাকি আছে এই কোণের মান কত ডিগ্রি হবে, 44 ডিগ্রি হবে। বুঝতে পারছি এখন আমরা। এখন আমাদের এই যে দেখো আমি এখানে ধরেছি, স্থাপন ভালো করালাম, এখন আমাদের কোনটা কত দেখা যাচ্ছে, 45-এর বেশি দেখাচ্ছে। এখন কেন বেশি দেখাচ্ছে, আমরা এই যে দাগগুলো বিন্দুগুলো যোগ করার সময় একটু কম বেশি হয়ে গেছে আমাদের। যেহেতু আমার এখানে সবাই প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমার কলমের অগ্রভাগটা কিন্তু অনেক মোটা, তাই আমি যখন আমার এই চাঁদার এই ছোট ছোট দাগগুলো যখন দাগান্বিত করতে গেছি তখন দাগগুলো কিন্তু একটু এদিক সেদিক হয়ে গেছে, বেড়ে গেছে অথবা কমে গেছে। তাই আমার সর্বশেষ কোণটা একটু বড় হয়ে গেছে, 48 ডিগ্রি হয়ে গেছে। হওয়ার কথা ছিল কত, 44 ডিগ্রি, মানে 4 ডিগ্রি বেড়ে গেছে। এটা কিন্তু আমার অঙ্কনের জন্য হয়ে গেছে। তোমরা যদি সঠিকভাবে পয়েন্ট আউট করতে পারো তাহলে তোমাদেরটা কিন্তু সর্বশেষটা মিলে যাবে, ঠিক আছে। আর যদি না মিলে যায়, 2-3 ডিগ্রি কম বেশি হয়ে যায়, তার জন্য চিন্তা করতে হবে না, আমাদের চিত্র হয়ে যাবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশনের কোনো বিষয় না। তাহলে সর্বশেষটা হচ্ছে কি, দশম শ্রেণী, এবং সর্বশেষ যেটা থাকবে তাকে কিন্তু আর তোমার হিসাব করতে হবে না, এটা অটোমেটিকলি কী হয়ে যাবে, মিলে যাবে। দশম শ্রেণীর জন্য কত ডিগ্রি, 44 ডিগ্রি। তাহলে এই যে দেখো কত সুন্দর আমরা এই যে সারণীটাকে আমরা কত সুন্দরভাবে বৃত্তে রূপান্তর করে ফেললাম, খুবই সুন্দর। যদি এখন তোমরা কালারিং কলম দ্বারা এই সপ্তম শ্রেণীকে একটা কালার করো, ষষ্ঠ শ্রেণীকে আরেকটা কালার করো, অষ্টমকে একটি কালার করো, নবমকে অন্য একটি কালার, দশমকে ভিন্ন আরেকটি কালার করো, তাহলে দেখবে চিত্রটা দেখতে আরো সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে পাই চিত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের যে আলোচনাটা করেছি এভাবে যদি আমরা মনে রাখতে পারি বা আমরা নিজেরাও করতে পারি, তো ইনশাল্লাহ আমরা পাইচিত্র অঙ্কন করতে পারবো। তোমরা বাসার মধ্যে যদি আজকের এই বিষয়টা বুঝতে পারো তাহলে এই যে স্ক্রিনে দেওয়া যে প্রশ্নটা আছে, স্ক্রিনে যে দেওয়া যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটির কি তৈরি করে ফেলবা, পাইচিত্র তৈরি করে ফেলবা। এখানে বলা আছে বিষয় এবং নম্বর, বাংলা বিষয়ে 65 নম্বর, ইংরেজি বিষয়ে 70 নম্বর, গণিতে 85 নম্বর, বিজ্ঞানে 75, ধর্মতে কত 80 নম্বর। এই যে তথ্যটা আছে, তথ্যটাকে তোমরা কি করো, পাইচিত্রে রূপান্তর করে ফেলো। তো আজকের আলোচনার মতো করে যদি তোমরা আগাতে পারো, ইনশাল্লাহ তোমাদের খুব সুন্দরভাবে পাইচিত্রটা কি হয়ে যাবে, অঙ্কিত হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, মূল্যবান সময় নিয়ে এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করে ভিডিওটি প্রচার করে দিবেন। সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।